আজকে জাতি কাদের থেকে দিন শিখবে, কোথার থেকে দিন শিখবে? আজকে যদি আমরা যারা জাতির রাহবার শ্রেষ্ঠ উলামা ইকরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম, তারা যদি আজকে একজন আরেকজনের প্রতি কুধারণা, মিথ্যা, অপবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে গীবত কি জিনিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, রাসূল বললেন গীবত তো হলো তোমার ভাইয়ের কোনো একটা কথা তার পেছনে বলা, যে সে অপছন্দ করবে শুনলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যদি তার মধ্যে সে দোষটা থাকে, রাসূল বললেন তবেই তো গীবত। আর তুমি যেই দোষের কথা বলছো, যে অন্যায় কথা বলতেছো, যদি তার মধ্যে না থাকে তাহলে তাকে বলা হয় তোহমত, অপবাদ। তোহমতের শাস্তি কি? ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হলে পরে যারা কারো নামে মিথ্যা অপবাদ দেবে তাদের তো শরীয়ত হদ কায়েম করা হবে। অহেতুক কারো নামে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, তোহমত দেওয়া হয়, তাদের তো শরীয়তে হদ দেওয়া হবে তাদেরকে। প্রিয় বন্ধুগণ আমার, তাজাসসুস একটা হলো জন, এটা যেমন 4 প্রকার রয়েছে, কিছুটা জায়েজ, কোনোটা জায়েজ, কোনোটা ওয়াজিব, কোনোটা মুস্তাহাব, কোনোটা হারাম। সাবধান হতে হবে আমাদেরকে, আমরা যেন ইমানের দায়িত্ব পালন করতে যে হারামে গ্রেফতার না হয়ে যায়। 2 নম্বর তাজাসসুস, আল্লাহ পাক বলেছেন কোরআনে তাজাসসুস, একজন আর একজনের গোপন দোষগুলি অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করা, এটাও তো সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা হাদিস পড়ি, হাদিস পড়াই, আমাদেরকে আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দারুল হাটহাজারী মাদ্রাসায় 2001 সালে 2002 সালে হাদিস তুন পড়েছিলাম। বহুত বড় আকাবিদদের সামনে হাদিস শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী আউয়াল পড়িয়েছেন, মুসলিম আউয়াল পড়িয়েছেন। হেফাজতের আমির শাইখ আরব আল আজম হোসেন মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে মেশকাত শরীফ পড়িয়েছেন, বুখারী সানি পড়িয়েছেন, মুসলিম সানি পড়িয়েছেন। মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি নাসাই শরীফ পড়িয়েছেন। বর্তমান শাইখ সাহেব আমাদের তিরমিজি পড়িয়েছেন। গীবত কত বড় মারাত্মক অন্যায়, মারাত্মক জিনিস, এটা একটা হক্কুল ইবাদ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, যে আল্লাহ পাক নিজে তো এখানে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখি মাইতান ফাকারহিতুমু, মৃত ভাইয়ের গোশত খাওয়া কোন ব্যক্তি চায় যে মরা ভাইয়ের গোশত খাবো? আল্লাহ বলেছেন তোরা পছন্দ করবে, আল্লাহকে ভয় করতে বলেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের সম্মুখেও তো নিন্দাবাদ করা এটা তো নিষিদ্ধ। সূরা হুমাযা আল্লাহ কি বলছেন, যেই মানুষগুলি মানুষের সম্মুখে শুধু নিন্দাবাদী করে, শুধু নিন্দাচার করে, এদের সম্পর্কে আল্লাহ সূরা হুমাযা কি বলেছেন? আল্লাহ পাক কি বললেন, আমরা কোন ঈমান দায়িত্ব পালন করছি? এমনি ভাবি আজ আল্লাহ পাক বলছে, রাসূল বলেন ওয়ালা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কেননা যে ব্যক্তি মুসলমানের দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন তার সমূহ লাঞ্ছিত করে দেন, তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে। এই জন্য আজ যদি আমরা একজন আরেকজনের দোষ অনুসন্ধান করি, কারো গীবত করি, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদের কিন্তু লাঞ্ছিত করবেন জাতির সামনে। আজকে আমরা যদি ঈমানের দায়িত্ব পালন করে থাকি, তাহলে আমরা যার গীবত করতে চাই সংশোধনের নিয়তে আমরা তার ব্যক্তিগত মোবাইলে কল করে থাকি, অথবা তার কাছে যে তার ভুলগুলো সংশোধন করিয়ে দিই। কিন্তু তা না করে যদি আজ আমরা মোবাইল বা আমরা ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমরা যদি জানিয়ে দিই বিষয়গুলিকে, তাহলে শয়তান পর্যন্ত আমাদের কাজটা দেখে হাসবে। প্রিয় বন্ধুবর, আসুন আমাদের উলামা ইকরাম, আমাদের বড়রা, তারা গীবতকে মারাত্মক ভয় করতেন। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত হলো জিনার চেয়ে মারাত্মক। ভাই গীবত তাফসীর মাহরুল কোরআনের মধ্যে দেখেন এই সময় কি লিখছেন, মাইমুনুদ্দিন হাদিস এসেছে স্বপ্নে তিনি দেখছেন, অথচ সেখানে তাকে স্বপ্নের মধ্যে কথা বলা হয়েছে, গোশত কথা বলা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে যে তিনি আর খাওয়া দেন ঘুমাচ্ছিল, আর তিনি বাইরের থেকে এসে
খাদেমকে ঘুমানো দেখে বললেন সারাদিনকে ঘুমাই। রসুলের কাছে গেছেন, রসুল বললেন তুমি কি গোস্ত খেয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমি গোস্ত খাই নাই। রসুল সাল্লাল্লাহু বললেন আমি তোমার দাঁতের মধ্যে গোস্ত দেখতে পাচ্ছি, তুমি কারো গীবত করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, গীবত করি না কারো। রসুল বল ভালো খেয়াল করে দেখো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেম ঘুমাচ্ছিল আর আমি বলে সারাদিন ঘুমাই, বলে এটাও গীবত। তারা আসছে কোথায়? হক্কুল ইবাদ। যার গীবত করা হয় তিনি ক্ষমা না করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। দেখুন সূরাতুল আউলিয়া পড়ে দেখুন, গীবত যার করা হয় তার সম্মান বাড়া হয়, তার গুনাহ তার আমলনামায় যায়। যার গীবত করা হয় তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হতে থাকে, আর তার গুনাহ না থাকলে পারে যে ব্যক্তি গীবতকারী তার নেকিগুলা এটা আমলনামায় চলে আসে। প্রিয় বন্ধু, এজন্য আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ বলতে হয়, তাফসীর মারফুল কোরআন সহ অগ্রগত কিতাবের মধ্যে যে গীবতের সম্পর্কে এত ভয়াবহ ধমকি ওয়াইদ এসেছে, আর আজকে আমরা সেই গীবতকে ঘিবাত মনে করছি। কোন কোন গীবতগুলি জায়েজ, যদি কোনো সময় আল্লাহ পাক তৌফিক দান করে ইনশাআল্লাহ আবারও জাতির সামনে প্রকাশ করব। আজ সমস্ত উলামা ইকরাম সহ গোটা জাতিকে আমি অনুরোধ করব, তাহকিক ব্যতীত, অনুসন্ধান করা ব্যতীত একজন আর একজনের আমরা আজ থেকে গীবত করব না। রাসূল বলেন মান সামাতা নাজা, মান সাকাতা নাজা, চুপ থাকলে নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এজন্য আসুন আমরা যে কথাগুলো বলবো অত্যন্ত তাহকিক করে, অত্যন্ত জেনে শুনে, অত্যন্ত গ্রহণযোগ্য দলিলের ভিত্তিতে কারো ব্যাপারে কথা বলবো। হয়তো কারো ব্যাপারে অপদস্থ করার জন্য, কাউকে হেয় করার জন্য, ছোট করার জন্য আমরা কোনো কথা না বলি। আজ আমরা এবং উলামা ইকরাম অনুরোধ করব, আপনারা সূরা হুজরাতের এই 12 নম্বর তাফসীর আরও পড়ে গভীর জ্ঞান অর্জন করে কোন কোন গীবতগুলো করা যাবে, কাদের কাদের গীবতগুলো করা যাবে, যদি এরকমই হয়ে থাকে অত্যন্ত আফসোসের বিষয় লাগে। 2001 সালে 2002 সালে সেই সময় মুবাহদ্দম কারা বলেছিলেন জাতির সামনে সব গোমর ফাঁস করে দিবেন, আমরাও গোমর ফাঁস করতে জানি, কিন্তু বলি না কেন? গীবত করে আমার নেকিগুলা আরেকজনে দিতে চায় না, গীবত করে মানুষের নিন্দাচার করে আরেকজনের গুনার পাহাড়কে নিজের মাথায় নিতে চায় না। যেহেতু আমাদের সকলকে কবরে যেতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে, এমন জীবন করো তুমি গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যদি এমন জীবন তৈরি করতে পারি যেই মৃত্যুর পরবর্তী সময় মানুষেরা বলবে, জগৎবাসী বলবে মানুষটি খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো আলেম ছিল। আজ আমরা আপনার মৃত্যুর পরে যদি মানুষরা বলে ক্রিমিনাল ছিল, বড় মুনাফেক ছিল, বড় অমুক ছিল, বড় হতভাগা হব আমরা। এই জন্য আসুন কোরআনুল কারীম আরও বেশি বেশি অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি, গীবত সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করি এবং তওবা করে আজ থেকে জেনে বুঝে শুনে আর কারো নামে গীবত করব না। এবং যদি কারো ইমানের দায়িত্ব মনে করে ইসলার নিয়েতে কারো গীবত করতেই হয়, তবে তার ব্যক্তিগত পার্সোনাল নম্বর তার সাথে কথা বলতে হবে, এসএমএস করতে হবে, অথবা তার কাছে যেই করতে হবে। গোটা জাতিকে একজন আরেকজনের পেছনে লেগে কামড়াকামড়ি করে আলেম ওলামার সম্মান নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, গীবতের মতো মহামারী থেকে বাঁচবার তৌফিক নসিব করুক। আর কোনো সময় কথা হবে, আরেকটি কথা না বললেই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে বা যারা রাসূলকে গালিগালাজ করছেন, রাসূলকে অপমান অপদস্থ কথা বলেছেন, অনুরোধ করব শ্রেষ্ঠ মানব, মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সম্পর্কে জবান বন্ধ রাখুন। তিনার সম্পর্কে হয়তো কোনো কটূক্তির কথা বলা যাবে না, যারা বলবে এদের ঠিকানা হলো জাহান্নাম। রাসূল বলেছেন যারা নাকি রাসূলকে গালিগালাজ করে এদেরকে হত্যার বলে নির্দেশ এসেছে। এই জন্য দত্ত আহ্বান জানাচ্ছি সমস্ত অন্যান্য যারা বিধর্মী রয়েছেন, অনুরোধ করব আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কটূক্তি করা যাবে না। জবানকে সংযত করুন এবং নিজেকে জবানকে নিয়ন্ত্রণে রাখুন
এবং তাদের সম্পর্কে খবরদার আর অহেতুক কথাবার্তা আমরা না বলি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।